প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে শুরু করছিলাম। আমরা আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের একাডেমিকের 3 নাম্বার ক্লাস করব। কয় নাম্বার ক্লাস করব? একাডেমিকের 3 নাম্বার ক্লাস করব। তার মানে ইতিপূর্বে আমরা 2টা ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 থেকে 2 নাম্বার ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে 2 নাম্বার ক্লাস করে পরে 3 নাম্বার ক্লাসটা করো। ঠিক আছে, তোমরা শুরু করি। এইচএসসির একাডেমিক হেয়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের একাডেমিকের 3 নাম্বার ক্লাস। কয় নাম্বার ক্লাস? একাডেমিকের 3 নাম্বার ক্লাস। ঠিক আছে, আমরা একটু দেখে আসি পূর্ব পাঠে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম। তাহলে পূর্ব পাঠে আমরা জটিল সংখ্যা বা জটিল রাশি নিয়ে আলোচনা করছি। আমরা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করছি। জটিল সংখ্যা, জটিল রাশি, অবাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করছি। আমরা জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ বা আর্গন চিত্র নিয়ে আলোচনা করছি। আমরা অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা প্রতিযোগের জটিল রাশি বা মেথন রাশি নিয়ে আলোচনা করছি। আমরা এককের ঘনমূল নির্ণয় নিয়ে আলোচনা করছি। এককের ঘনমূলের বৈশিষ্ট্য, এই যে এই অনুবন্ধী জটিল রাশি, এককের ঘনমূলের বৈশিষ্ট্য, এগুলো আমরা 2 নম্বর ক্লাসে করছিলাম। আর প্রথম ক্লাসে আমরা এই 2টা টপিক নিয়ে আলোচনা করছিলাম। তাহলে আজকে 3 নম্বর ক্লাসে কোনো আলোচনা নাই, প্লেন কিছু অঙ্ক করব। তাহলে করে খেয়াল করো, বইটা বাই করো। প্রশ্নমালা 3, প্রশ্নমালা 3। দেখো প্রশ্নটা কি বলছে। যারা এসইও মেসারের বই পড়ো তাদের 16 বলছে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে, এখন আমরা আসি, এককের ঘনমূল কয়টা? 3টা। বাস্তব কয়টা? 1টা। জটিল কয়টা? 2টা। তাহলে এর মধ্যে একটি জটিল, 2টা জটিল ঘনমূলের মধ্যে একটি জটিল ঘনমূল কি দ্বারা প্রকাশ করছে? ওমেগা দ্বারা। হলে প্রমাণ করো যে এত স্কয়ার মানে এই 3টা পদের যোগফল ইকুয়াল টু 6ab। আচ্ছা, এটা কোনো বইয়ে এবি দিয়ে দিচ্ছে, কোনো বইয়ে XY দিয়ে দিচ্ছে। দেখো তোমরা শুরু করি, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ করব। তাহলে দেখো বাম পক্ষ কি দেওয়া আছে। বাম পক্ষ a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস এ ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা হোল স্কয়ার। ঠিক আছে, আমরা প্রথম এই 3টা পদের মধ্যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাই দিই। তাহলে a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি এই এ ওমেগাকে যদি এ ধরি আর বি ওমেগা স্কয়ারকে যদি আমরা বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার হবে এ স্কয়ার ওমেগা স্কয়ার 2ab, তাহলে 2ab ওমেগা কিউব প্লাস বি স্কয়ার হবে বি স্কয়ার ওমেগা টু দি পাওয়ার কত 4। তাহলে আবার এই এ ওমেগা স্কয়ার এটাকে যদি আমরা এ ধরি, তাহলে প্লাস বি ওমেগাটাকে যদি আমরা বি ধরি, তাহলে প্লাস বি হোল স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার কি হবে? তাহলে স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2ab ওমেগা কিউব প্লাস বি স্কয়ার ওমেগা স্কয়ার। ঠিক আছে, ওমেগার ঘাত এখানে 9টা পদ আছে। ওমেগার ঘাত 3/3 চেয়ে বড় থাকলে আমরা ছোট বানাবো। তাহলে এইখানে ওমেগা কিউব আছে কত? ওমেগা কিউব এটা হয়ে যাবে 1। এইখানে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি হইব? ওমেগা। এইখানে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা। এখানে ওমেগা কিউব তার মানে কত? 1। আর বাকিটুকু ঠিক থাকবে। তাহলে সমান, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এই স্কয়ার ওমেগা স্কয়ার ঠিকই রইল। আর এই 2ab ওমেগা কিউব, তো ওমেগা কিউবটা বাদ যাইল, এর মান 1। তাহলে স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ওমেগা। আর এই ওমেগা টু দি পাওয়ার 4টা হবে ওমেগা, আর এই ওমেগা কিউবের মানটা হবে কত? 1। তাহলে স্কয়ার ওমেগা প্লাস 2ab প্লাস কত? বি স্কয়ার ওমেগা স্কয়ার। আমরা সাইড দিয়ে বলে দিলাম যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু কত? 1,
ঠিক আছে, এই টাইপের অঙ্ক আমরা গত ক্লাসেও করছি। পাতার উল্টায় এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম আমার সুবিধার জন্য। এখন দেখো এইখানে স্কোয়ার আছে, স্কোয়ার গুলো একত্র করি। এখানে স্কোয়ার ওমেগা আছে, এখানে স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে। তো আমরা যদি স্কোয়ার কমন নেই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বি স্কোয়ার গুলা কমন নিই। খেয়াল করো এখানে আছে বি স্কোয়ার আছে, এখানে আছে বি স্কোয়ার ওমেগা আছে, এখানে বি স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে। আমরা এখান থেকে যদি বি স্কোয়ারটা কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা আবার এখানে 2ab, খেয়াল করো এখানে 2ab, আবার এখানে কত 2ab, তিনটা 2ab কত 6ab। তাহলে আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 0। আমি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 0 বসাইলাম। এটা যদি 0 বসাই দিই তাহলে এ স্কোয়ার ইন্টু 0 প্লাস বি স্কোয়ার ইন্টু 0 প্লাস কত 6ab। তাহলে ক্যালকুলেশন করলে কত 6ab। সাইডটা বলে দিলাম যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 0 ইকুয়াল কত 6ab। খুব কঠিন লাগছে না? পাতার উল্টায় নেক্সট আমরা তারপরে আরেকটা অঙ্ক করব। দেখো আগে এই বাড়ির কাজটা করে নিবা। অক্ষরপত্র প্রকাশনে 12/6, ঠিক আছে, হাসান বুক হাউসে 17 এরকম অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক করবা। নেক্সট পাতার উল্টায় খেয়াল করো এসইউএমএস স্যারের অক্ষরপত্র প্রকাশনে এক্সাম্পল 25 বলছে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে, ভালো কথা, এককের ঘনমূল কয়টা? 3টা। বাস্তব কয়টা? 1টা। জটিল কয়টা? 2টা। জটিল ঘনমূলগুলোকে প্রকাশ করে ওমেগা আর ওমেগা স্কয়ার দ্বারা। এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এইটার মান ইকুয়াল কত, বা মান কত 16। প্রমাণ করো -16। এইগুলা তোমার কলেজ পরীক্ষাতে ডিরেক্ট এমসিকিউ দিয়ে দেয়। তখন বলে প্রমাণ করে না দেয়া বলে মান নির্ণয় করো, বা পাবলিক ইউনিভার্সিটি তোমাকে এমসিকিউ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা বিভিন্নভাবে করা যায়। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে করি। তাহলে দেখো বাম পক্ষ, তাহলে দেখো বাম পক্ষ কি দেওয়া আছে? -1 প্লাস √3 হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 √3 হোল টু দি পাওয়ার 4। আচ্ছা আমরা এই যে মনে করো সংখ্যাটা দিছে -1 প্লাস √3/2, সংখ্যাটা চিনা লাগতেছে। কোথায় দেখছি মনে হইতেছে। যদি এটার নিচে 2 থাকতো তাহলে আমি এটার পরিবর্তে ওমেগা লিখতে পারতাম। এটাই তো ওমেগা। তাহলে -1 প্লাস √3/2 এটা কি তোমরা ওমেগা ধরছে না? আর এইটার নিচে যদি একটা 2 থাকতো তাহলে আমরা এটা প্লাসেরটাকে ওমেগা ধরলে মাইনাসেরটা কি ওমেগা স্কয়ার। তাই আমরা এইখানে একটা 2 দিয়ে ভাগ করব। এইখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 2 টু দি পাওয়ার 4 মানে 16 অতিরিক্ত দিচ্ছে। তাই আগে একটা 16 দিয়ে নিই, নিলাম। তাই 16 ইন্টু -1 প্লাস √3/2 হোল টু দি পাওয়ার 4। সেম কাজটা পরেরটার মধ্যেও করছি। ঠিক আছে, এই তো দেখো এইখানে 2, এই 2 আর এখানে 4, 2 টু দি পাওয়ার 4 কত 16। এই 16 আর এই 16 কাটা যায়। আবার এখানে আমরা 2 দিয়ে ভাগ করেছি 2, তাহলে এখানে পাওয়ার আছে কত 4, 2 টু দি পাওয়ার 4 কত 16। তাহলে এই 16 আর এই 16 কি কাটা যায়? তাহলে -1, খেয়াল করে দেখি আমরা আসি, তাহলে এই মানটা কত? -1 প্লাস √3/2, এটা কি ওমেগা? এটা কি? আবার -1 √3/2 এটা কত? ওমেগা স্কয়ার। তাহলে 16 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 16 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 4। এখন তো অঙ্ক আগের মতো হয়ে গেছে। তো 16 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 16 ওমেগা টু দি পাওয়ার কত 8। তাহলে ওমেগার ঘাত 3/3 চেয়ে বড় থাকলে আমরা ছোট করব। তাহলে এই ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখতে পারি ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 কে লিখতে পারি কি ওমেগা স্কয়ার। তাই 16 ওমেগা প্লাস 16 ওমেগা স্কয়ার।
ঠিক আছে, তুমি সাইড দিয়ে বলে দিতে পারো যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1। আমরা এইখান থেকে 16টা কমন নিই, পাতার ওটায় তুমি যদি মন চায় এখানে লিখে দিতে পারো যেহেতু ওমেগা কিউব ইকুয়াল কত 1। এখন যদি আমরা 16টা কমন নিলাম, 16 কমন নিলে ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, গত ক্লাসে আমরা পড়ছি এটা -1, তো 16 ইন্টু কত -1 ইকুয়াল কত -16। এখানে বলে -1টা কোন দিকে আছে আমরা লিখলাম, এটা না লিখলেও চলে, লিখলে ভালো, ইকুয়াল কত -16। খুব কঠিন লাগছে না? নেক্সট পাতাটা, হ্যাঁ আমরা এই টাইপের কিছু ভালো ভালো অঙ্ক করব, একটু বাড়ি কাজ দিলাম, মিলে জিলে করবা, মনে কিছু করো না। সব বইয়ে এই টাইপের অনেক অঙ্ক আছে। এটি সৃজনশীলের সহজ প্রশ্নে 2 নম্বর দিয়ে দেয়। এটা সৃজনশীলের ক মানে সহজ প্রশ্নে 2 নম্বর দেয়, অথবা এমসিকিউ এটা দিয়ে দেয়, অথবা এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউ দেয়। এটি পাবলিক ইউনিভার্সিটিতেও আসে। ঠিক আছে, পাতারোলটায় আমরা আরেকটা অঙ্ক করি, খেয়াল করো। বলছে এসইউএমএস স্যারের 12 ক ছোট ছোট অঙ্ক। বলছে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। এককের একটি জটিল ঘনমূল, এককের ঘনমূল কয়টা? 3টা। বাস্তব কয়টা? 1টা। জটিল কয়টা? 2টা। জটিল ঘনমূলগুলোকে কি দ্বারা প্রকাশ করে? ওমেগা আর ওমেগা স্কয়ার। ঠিক আছে, ভালো কথা। এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। তার মানে আমরা বাম পক্ষটা গুণ করে দিলে ডান পক্ষটা মিলবো। তুমি শুধু নাম্বারটা লেখো, ঠিক আছে, পাতারোটায়। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখি, কি আছে? তাহলে ওমেগা পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ ইন্টু ওমেগা স্কোয়ার পি প্লাস ওমেগা কিউ, তাহলে সমান। এখন যদি আমরা এই ওমেগা স্কোয়ার দিয়া এটা যদি গুণ করে দিই, ওমেগা স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হইব? ওমেগা কিউব পি স্কোয়ার প্লাস এটা দিয়ে যদি এটা গুণ করে দিই, প্রথম এটা দিয়ে গুণ করবো, প্রথম গুণ করবো এটাকে, তাহলে গুণ সিম্পল গুণ, তুমি তোমার মতো করো। ওমেগা কিউব পি স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 পি কিউব প্লাস ওমেগা কিউব দিয়ে যদি এখানে গুণ করি, ওমেগা কিউব দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত? ওমেগা স্কোয়ার পি কিউব প্লাস এটা যদি গুণ করে দিই তাহলে ওমেগা কিউব পি কিউব, মানে ওমেগা কিউব কিউ স্কোয়ার। এখন ওমেগার ঘাত 3 বা 3-এর চেয়ে বড় থাকলে আমরা ছোট করব। 3 বা 3-এর চেয়ে বড় থাকলে আমরা কি করব? ছোট করব। এখানে ওমেগা কিউব এটা 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 তেমন ওমেগা কিউব এটা কত? 1, লিখি। তাহলে পি স্কোয়ার প্লাস ওমেগা পি কিউব প্লাস ওমেগা স্কোয়ার পি কিউব প্লাস কিউ স্কোয়ার। এই দুইটা থেকে মাঝখানে দুইটা থেকে আমরা পি কিউব কমন নিই, সাইডে বললাম যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1। এখন মাঝখানে দুইটা থেকে যদি পি কিউব কমন নেই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ যদি এখান থেকে কমন নেই তাহলে কত হইব? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। এখানে আমরা -1 বসিয়ে দিই, তাহলে পি স্কোয়ার প্লাস -1 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে সাইড দিয়ে আমরা বলে দিলাম এখান থেকে -1টা কোন দিকে পাইলাম? যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত? 0। তো কি পাইলাম? পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, নেক্সট পাতারোটা, হ্যাঁ। আচ্ছা দেখো, এসইউএমএস স্যারের 12 খ বলছে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এই 3টার গুণফল ইকুয়াল কত এত। অঙ্কটা একটু বড় আছে, খেয়াল করো। এইখানে পদ কয়টা? 3টা। তাহলে এইখানে পদ কয়টা? 3টা। তাহলে এইখানে বাম পক্ষে অনুপদ কয়টা? 3টা।
যদি আমি গুণ করি তো পদে 3 3 নয় 3 নং 27টা 27টা পদ কি আমার পক্ষে লেখা সম্ভব না। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ করব। এই পি প্লাস কিউ, এই পি প্লাস কিউ আপাতত আমরা কিছু করব না, আমরা এই দুইটা গুণ করব। এই দুটো গুণ করলে পদ হবে কয়টা? 9টা। আর বামে পি প্লাস কিউ ঠিকই থাকবো। আচ্ছা আমরা করি, তোমরা শুরু করে তাহলে লেখো বাম পক্ষ, তাহলে লেখো বাম পক্ষ কি আছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা, তাহলে সমান। প্রথম পি প্লাস কিউ প্লাস আর এটার কোনো কাজ নাই, তাহলে এইটা ঠিকই থাকবে, পি প্লাস কিউ প্লাস আর। আমরা এই দুটা গুণ করব, প্রথম এই পি দিয়ে গুণ করি, আমি তো সাধারণত পরেরটাতে পিছন থেকে গুণটা করি। এই পি দিয়ে গুণ করলে কত হইব? পি স্কোয়ার, তাহলে পি কিউ ওমেগা প্লাস কত? পি আর ওমেগা স্কোয়ার। আমরা এই পি দিয়ে আগে গুণ করতেছি তিনটার মধ্যে, তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ ওমেগা প্লাস পি আর ওমেগা স্কোয়ার করলাম। এখন আমরা এই কিউ ওমেগা স্কোয়ার দিয়ে যদি গুণ করে এই তিনটাকে, তাহলে কত হবে? পি কিউ ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা কিউব প্লাস কিউ আর ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস কিউ আর ওমেগা টু দি পাওয়ার 4 করলাম। এখন গুণ করব আর ওমেগা দিয়া, এই আর ওমেগা দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? পি আর ওমেগা প্লাস কত হইব? কিউ আর ওমেগা স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওমেগা কিউব প্লাস আর স্কোয়ার ওমেগা কিউব। ঠিক আছে, লিখছি? আচ্ছা এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম, এদিকে দেখো। এখন ওমেগার ঘাত 3 বা 3-এর চেয়ে বড় থাকলে আমরা ছোট বানাবো। তো আমরা প্রথম আসি পি প্লাস কিউ প্লাস আর, এখানে তো 3 বা 3-এর চেয়ে বড় নাই, আগে আমরা একটু লিখে লাই পি প্লাস কিউ প্লাস আর, একটু লিখলাম। আচ্ছা এইখানে এই তিনটার মধ্যেও ওমেগার ঘাত 3 পর্যন্ত নাই, তো এই তিনটাও লিখলাম। তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ ওমেগা প্লাস পি আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইখানে পি কিউ ঠিকই রইল, পি কিউ ওমেগা স্কোয়ার ঠিকই রইল। এই ওমেগা কিউবের মান কত? 1। তাহলে পি কিউ ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা এইখানে ওমেগা টু দি পাওয়ার 4, এই ওমেগা টু দি পাওয়ার 4 এর পরিবর্তে কি লেখা যায়? ওমেগা, তাহলে কিউ আর ওমেগা। আচ্ছা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে ওমেগা কিউবের মান কত? 1, তার মানে আর স্কোয়ার। তাহলে এই দুটো ঠিকই আছে, পি আর ওমেগা প্লাস কিউ আর ওমেগা স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা সাইড দিয়ে লিখে দিলাম, যেহেতু ওমেগা কিউবের মান কত? 1, যেহেতু ওমেগা কিউবের মান কত? 1। ঠিক আছে, নেক্সট 15টায় এই লাইনটাই আমরা আরেকবার লিখছি। এখন আমরা আসি, খেয়াল করো, প্রথম পি প্লাস কিউ প্লাস আর ঠিকই রইল। আমরা এখানে দেখো, এখানে পি স্কোয়ার আছে, আছে, এখানে কিউ স্কোয়ার আছে, আছে, এখানে কি আর স্কোয়ার আছে, আছে। তো আমরা এই পি স্কোয়ার প্লাস স্কোয়ার তিনটাকে দিয়ে দিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত? আর স্কোয়ার দিলাম। এখন এইখানে পি কিউ ওমেগা আর এইখানে আছে পি কিউ ওমেগা স্কোয়ার, এই দুটোর থেকে আমরা পি কিউ কমন নেই, তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। খেয়াল করে দেখো, এখন এইখানে কিউ আর আছে, আছে, এইখানে কিউ আর আছে, আছে। যদি আমরা কিউ আর কমন নিই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন তোমরা বুঝতেছো, এইখানে পি আর ওমেগা আছে, এইখানে পি আর ওমেগা স্কোয়ার আছে, তো পি আর কমন নেই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। পি আর কমন নিলাম, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো এখন নিজে নিজে করতেছে, এখন আর বোর্ডে দেখি ও তাকায় না, এখন আর এখান থেকে তাকায় না। দেখো এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান -1, এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। এখানে আমরা -1 বসাই দিই, তাহলে দেখো, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার
প্লাস পি কিউ ইন্টু -1 প্লাস কিউ আর ইন্টু -1 প্লাস পি আর ইন্টু কত -1। তো কি দাঁড়াইলো? দাঁড়াইলো এই যে এখানে -1 কোন থেকে পাইলাম, যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কত, তাহলে এইটুক ঠিকই রইল, ওটা -পি কিউ কিউ আর পি আর হবে। তাহলে লিখি, তাহলে সমান পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে -পি কিউ কিউ আর পি আর। তাহলে এখন ডিরেক্ট সূত্র পড়ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, নেক্সট পাতা রোলটাই। আচ্ছা খেয়াল করো, এসএম মাস্টারের বইয়ে নাই অক্ষরপত্রে প্রকাশনে 10-14 এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এরকম ভাবে খেয়াল করো, খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এরকম ভাবে বাড়তে বাড়তে 2n পর্যন্ত দিছে। 2n বাড়তে বাড়তে কত পর্যন্ত দিছে? এর উৎপাদক সংখ্যা কত? 2 × 2n, এর শব্দের গুণফল। কোন বইয়ে এই ফর্মে দিছে, কোন বইয়ে এটা ইকুয়াল টু 4n এই ফর্মেও দিছে। আচ্ছা আমরা করি, কোন বইয়ে যে ফর্মে দেখ। আগে শুরু করি বামপক্ষ। খেয়াল করো, উৎপাদক এখানে কতগুলো আছে? 2n পর্যন্ত। তাহলে এখানে n এর মান জোড় হোক আর বেজোড় হোক, যাই হোক, 2n একটা জোড় সংখ্যা। n এর মান জোড় হোক আর বেজোড় হোক, 2n একটা কি জোড় সংখ্যা। ঠিক আছে, আগে আমরা বামপক্ষ থেকে শুরু করি। ভালো অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, এটা বোঝার অঙ্ক। আগে অঙ্ক বুঝছো, এটা বোঝার একটা অঙ্ক। তাহলে বামপক্ষ আগে লিখি, কি আছে? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। বুঝো, প্রথম পদটা আছে এখানে, প্রথম উৎপাদকটা এই ফর্মে আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, প্রথম উৎপাদকটা। দ্বিতীয় উৎপাদকটা কি ফর্মে আছে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আমরা ধারার দিকে যাব। তৃতীয় উৎপাদকটা কি ফর্মে আছে? 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 and so on। এই যে আমরা বলি না ডট 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 ডট, এটা আসলে কি and so on, মানে আরো আছে। and so on কত পর্যন্ত? 2n পর্যন্ত উৎপাদক। এই টাইপের অঙ্কে আমি সবসময় একটা বলি, ওমেগার ঘাত 3 বা 3-এর চেয়ে বড় থাকলে আমরা ছোট বানাবো। তো এটার মধ্যে 3 বা 3-এর চেয়ে বড় নাই, আছে না? এটার মধ্যে রইল 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওটা এটার মধ্যে রইল। তো এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 4, এটা কত? ওমেগা। তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। একটু বুঝো কথাটা, এখন বুঝো। প্রথম উৎপাদকটা কোন ফর্মে আছে? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, নাকি? দ্বিতীয় উৎপাদকটা যেমনি থাক, দেখলাম না। আর আবার তৃতীয় উৎপাদকটা এই ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারবো? ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 8 কে আমরা কি লিখতে পারবো? ওমেগা স্কোয়ার। তৃতীয় উৎপাদকটা আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখানে বুঝো, তাহলে প্রথম উৎপাদকটা যে ফর্মে আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখন আমরা বলতে পারি না তৃতীয়টাও কি এই ফর্মেই আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। প্রথমটা যে ফর্মে আছে 3 নম্বরটা কি এই আকারে আছে। তাহলে সিমিলারলি দ্বিতীয়টা যে আকারে থাকবো, চতুর্থটা থাকবে। জোড়গুলা এক আকারের আর বেজুরগুলা কি এক আকারে। তাহলে বেজুরগুলা আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এই ফর্মে আছে বেজুরগুলা, নাকি? আচ্ছা আগে বেজুরগুলা লিখে, বেজুর উৎপাদক কতগুলা বুঝ আগে। এটা বেজুর উৎপাদক কতগুলা, টোটাল উৎপাদক কতগুলা? এখানে 2n পর্যন্ত। টোটাল উৎপাদক কতগুলা? ধরো n এর মান 20 বা n এর মান কত? 25। যদি n এর মান 25 হয় তাহলে মোট উৎপাদক কয়টা? 50টা। n এর মান যদি 25 হয় তো মোট উৎপাদক কয়টা? 50টা। তো 50টা বেজুর উৎপাদক আছে, 50টা জোড় উৎপাদক আছে, না? তা আগে আমরা বেজুরগুলা যদি বাই করি, তো বেজুরগুলা আছে এই ফর্মে
তো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মানে এই বেজোর উৎপাদকগুলা 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, এইভাবে আছে কতগুলা? n সংখ্যক। এগুলো আছে কতগুলা? যদি n এর মান মনে করো যদি আমরা 25 হয় তাহলে 50টা আছে। তাহলে বেজোর উৎপাদক কতগুলো আছে? n সংখ্যক। তো বেজোরগুলো কোন ফর্মে আছে? 1 মাইনাস ওমেগা প্লাস কত? ওমেগা স্কোয়ার। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা প্রথমটা। এখন তৃতীয়টা লিখলে তো এটাই, প্রথমটা লিখলাম। এখন যদি তৃতীয়টা লিখি, তৃতীয়টা তো এটাই হবে। তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, বুঝছো? এন সো অন, মানে এন উৎপাদক পর্যন্ত। আনন্দ ভাঙ্গেলতাছি, আগে ছিল 2n, 2n তো জোর বেজোর মেলাইয়া 2n পর্যন্ত তো কি জোর বেজোর কি? তাহলে আমরা বেজোর পদগুলো নিতেছি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো 1, 3, 5, 7, 9, 11 এভাবে কত পর্যন্ত যাবে? n পর্যন্ত। এখন আমরা জোরগুলোতে আসি। দেখো জোরে কি আছে? জুড়ে আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস কত? ওমেগা। 2 নম্বর উৎপাদক এটা আছে, 2 নম্বর উৎপাদকে এটা আছে না? 4 নম্বরে কি থাকবে? ওটাই থাকবে। তাহলে 2 নম্বরে যদি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, আমরা ইন্টু দিলাম, এটা ইন্টু, এরকম তো ইন্টু দিলাম 2 নম্বরটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস কত? ওমেগা। 4 নম্বরটা কি হবে? সেম এটাই হবে। 4 নম্বরটা কি হবে? সেম এটাই হবে। তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এন্ড সো অন, এন উৎপাদক পর্যন্ত। এইটা বুঝো, এই অঙ্কে বোঝার মধ্যে একটা লাইনে, এই অঙ্কে বোঝার মধ্যে একটা লাইনে ধর প্রথম উৎপাদক, তৃতীয় উৎপাদক এরকম আছে এন সংখ্যক। আবার দ্বিতীয় উৎপাদক, চতুর্থ উৎপাদক, ষষ্ঠ উৎপাদক এরকম আছে কতগুলা? এন সংখ্যক না? আচ্ছা, আমি এই লাইনটা আরেকবার লিখলাম বোঝানোর জন্য। এখন ধরো মনে করো 5টা দই, তাহলে 1টা দই, 2টা দই, 3টা দই, 4টা দই, 5টা দই। তাহলে 5টা দইকে আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারবো না? তাহলে এখানে উৎপাদক কতগুলো আছে? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। উৎপাদক কতগুলো আছে? n সংখ্যক। n সংখ্যক উৎপাদক যদি গুণ করে দিই কত হইব? তাহলে পাওয়ার n হয়ে যাবো গা। n সংখ্যক উৎপাদক গুণ করলে পাওয়ার কি হয়ে যাবো গা? তাহলে এটার উপরে পাওয়ার n হয়ে যাবো গা। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার উপরে পাওয়ার কত হয়ে যাবো গা? n হয়ে যাবো গা। আবার যদি আমরা জোর উৎপাদক গুলোতে আসি 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, হ্যাঁ এন উৎপাদক কতগুলো আছে? n সংখ্যক, তাহলে পাওয়ার n হয়ে যাবো গা। এখন তো অঙ্ক সহজ হয়েছে গা, এখন তো তুমি পারবা। তা আমরা এই প্লাসের দুটো একত্র করে হলাই, এখন তো আগের মতো এসে হলো। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার এক লিখে ফেলেছে একবারে। এই 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে লিখলাম মাইনাস ওমেগা। আবার এই 1 প্লাস ওমেগার পরিবর্তে লিখলাম মাইনাস ওমেগা। তাহলে সমান -2 ওমেগা হোল টু দি পাওয়ার n ইন্টু -2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার কত? n। ঠিক আছে? তাহলে সমান 4 ওমেগা টু দি পাওয়ার n। না, এই দুটাকে একসাথে আমরা হোল টু দি পাওয়ার n লিখছি, দুইটাকে একসাথে হোল টু দি পাওয়ার n লিখছি, তো লিখছি পদার্থটাই। এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম, এখন লিখে দিই। তাহলে 4 ওমেগা কিউব, তাহলে 4 ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n। ওমেগা কিউবের মান 1, তাহলে 4 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ কোন বই এই ফর্মে লেখছে, হ্যাঁ কোন বই এই ফর্মে লেখছে। এই 4টাকে আমরা 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n লিখতে পারি। 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n তার মানে কত? 2 টু দি পাওয়ার কত? 12। কোন বইয়ে এই ফর্মেও চাইছে। ঠিক আছে, নেক্সট 15টায়, এটা ভালো একটা অঙ্ক, এটা কইটা বারবার কই এটা। আচ্ছা, অক্ষরপত্র প্রকাশনী 12, 11 বি নাম্বার, এটি ছোট ছোট অঙ্ক। বলছে এককের ঘনমূলগুলোর জটিল ঘনমূলদ্বয় যথাক্রমে এ ও বি হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 2। এগুলো এমসিকিউর অঙ্ক। এককের ঘনমূল কয়টা? 3টা। জটিল কয়টা? 2টা। জটিল ঘনমূলগুলোকে কি দ্বারা প্রকাশ করে?
তাহলে এইখানে তারা বলে দিছে এ আর বি দিয়ে প্রকাশ করছে, তার মানে এ যদি ওমেগা হয় তাহলে বি কত হইব ওমেগা স্কয়ার, এ যদি ওমেগা হয় বি কত ওমেগা স্কয়ার। তাহলে করি আগে এই কথাই লেখো, দেন এ আর বি যেন দেওয়া আছে এটা লিখি পাতারটায়। লেখো যেহেতু এককের ঘনমূলগুলোর জটিল ঘনমূলদ্বয় যথাক্রমে এ ও বি, যেহেতু এককের ঘনমূলগুলির জটিল ঘনমূলদ্বয় যথাক্রমে এ ও বি, এককের ঘনমূলগুলির জটিল ঘনমূলদ্বয় যথাক্রমে এ ও বি, ধরি এ ইকুয়াল কত ওমেগা এবং বি ইকুয়াল কত ওমেগা স্কয়ার, ধরি এ ইকুয়াল কত ওমেগা এবং বি ইকুয়াল কত কি ওমেগা স্কয়ার। তাহলে তারা জটিল ঘনমূলগুলোকে এ বি দিয়ে প্রকাশ করছে, আমরা এ ওমেগা দিলাম বি ওমেগা স্কয়ার। তা সে বামপক্ষে কি আছে এ কিউব প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি, এ টু দি পাওয়ার মাইনাস থ্রিটাকে আমরা 1/a কিউব লিখি, তাহলে এ কিউব প্লাস 1/a কিউব, তো এর পরিবর্তে আমরা ওমেগা বসাই দিই, তাহলে ওমেগা কিউব প্লাস 1/ওমেগা কিউব, ওমেগা কিউবের মান কত 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল কত 2। এটা কি সিকিউ আসবে না, এগুলো এমসিকিউ, পাতারটায়। নেক্সট এখন আবার আসি অক্ষরপত্র প্রকাশনী 12-11 সি নাম্বার, বলছে এককের ঘনমূলগুলোর জটিল ঘনমূলদ্বয় যথাক্রমে এ ও বি হয়, তবে প্রমাণ করো যে 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইকুয়াল কত 3। 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইকুয়াল টু 3, ওই আগের লেখাটা লিখি, এককের জটিল ঘনমূলদ্বয় এ ও বি, পাতারটায় এ বির পরিবর্তে ওমেগা বসে মানটা বসাই দিয়ে লিখব। নেক্সট পাতারটা, হ্যাঁ তাহলে লেখো, বলছে যেহেতু এককের ঘনমূলগুলির জটিল ঘনমূলদ্বয় যথাক্রমে এ ও বি, যেহেতু এককের ঘনমূলগুলির জটিল ঘনমূলদ্বয় যথাক্রমে এ ও বি, ধরি এ ইকুয়াল কত ওমেগা এবং বি ইকুয়াল কত ওমেগা স্কয়ার, ধরি এ ইকুয়াল কত ওমেগা এবং বি ইকুয়াল কত ওমেগা স্কয়ার। শুরুটা তো আগের মতোই। এখন আমরা আসি বামপক্ষে কি দিছে 1 মাইনাস এ ইন্টু কত 1 মাইনাস বি, তুমি এ বি গুণ করে পরে মান বসাতে পারো, তুমি সরাসরি এর পরিবর্তে ওমেগা আর বি এর পরিবর্তে এই এর পরিবর্তে ওমেগা আর বি এর পরিবর্তে আমি ওমেগা স্কয়ার বসাই দিলাম, এর পরিবর্তে ওমেগা আর বি এর পরিবর্তে ওমেগা স্কয়ার বসাইলাম, কারণ সিম্পল গুণ করে দিই আমরা, ঠিক আছে। তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, এই ওমেগা কিউবের মান কত 1, আর এই দুটার থেকে আমরা মাইনাস কমন নেই, পাতারটায় তাহলে সমান আমরা মাইনাস কমন নিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, এই ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত -1, এখানে 1টা বসাইছি ওমেগা কিউব ইকুয়াল টু 1, তো সাইডটা বলে দাও যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর এই ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে আমি -1 বসাই, তাহলে 1 মাইনাস -1 প্লাস 1, তো 1 প্লাস 1 প্লাস 1, যেহেতু ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, সাইড নোটগুলো দিয়ে দিলে ভালো, আর কি দিয়ে দিলে ভালো। তাহলে 3টা 1 যোগ করলে কত 3, খুব কঠিন লাগছে না, এটা তো সহজ অঙ্ক। পাতারটায় না একটা অঙ্ক আবার রেখে দিলাম, এরকম টাইপের 3টা অঙ্ক আছে তোমাদের বইয়ে, না অনেকগুলো অঙ্ক আছে দাদা, করবা এবারে গ্যাস কেতব স্যারের বই এরকম কাজ করবা, যার কাছে যে কয়টা বই আছে অন্তত পক্ষে 2টা বই করবা, একটা হলো অক্ষরপত্র প্রকাশনী বই, অন্তত পক্ষে রূপন্তী ভালো বই, নিঃসন্দেহে ভালো বই,
যারা ভালো স্টুডেন্ট, ভালো অঙ্ক করতে চায় এটা ভালো বই। কেতাব স্যার তো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা যাবে তাদের জন্য তো এটা বাধ্যতামূলক। কেতাব স্যারের বইটা যারা মেডিকেলের বাইরে যাবে তাদের জন্য কি বাধ্যতামূলক। আর যারা ফাঁকি দিয়ে পড়াশোনা করবে তাদের জন্য এসএমএস এর বই। যারা ফাঁকি দিয়ে পড়াশোনা করবে নাও কোনটা? হ্যাঁ, ভালো একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষাতে আসে, বারবার আসে। অক্ষরপত্র প্রকাশনীর সাথে রেখ বলছে পি ইকুয়াল টু এত হলে প্রমাণ করে এটা ইকুয়াল টু 0। এই অঙ্কটা এডমিশনে পাবলিক ইউনিভার্সিটিতে বারবার আসে। এবং আসে কিভাবে? কথাটা খেয়াল করো। আসে কিভাবে? পি ইকুয়াল টু এত হলে শুধু প্রশ্ন করে পি টু দি পাওয়ার 6 এর মান কত। অনেক সময় প্রশ্ন করে শুধু এটা একটা দিয়ে দেয়। অনেক সময় প্রশ্ন করে পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 4 এর মান কত। পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 4 এর মান কত, সবটি চায় না। একাডেমিক আসলে বলে দেন প্রমাণ করে পুরোটা ইকুয়াল টু 0। তা আমরা বাম পক্ষ থেকে আগে এটা দেওয়া আছে, আমরা দেওয়া আছে থেকে শুরু করব। তাহলে লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে পি ইকুয়াল কত? 1 প্লাস রুট ওভার -1 বাই √2। 1 প্লাস √ -1 বাই √2। দেখো এই -1 এর পরিবর্তে আমরা আই বসাই দিই। √ -1 ইকুয়াল টু কত আই? তাহলে পি ইকুয়াল টু কত? 1 প্লাস আই বাই √2। তুমি সাইড দিয়ে বলে দিতে পারো, যেহেতু আই ইকুয়াল টু কত? √ -1 বলে দিতে পারো। ঠিক আছে, আমরা যদি বর্গ করে দিই, খেয়াল করো এখানে কত? পি স্কোয়ার বর্গ করলে 1 প্লাস আই হোল স্কোয়ার, এটা কত? 2। আমরা বর্গ করলাম পি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস আই হোল স্কোয়ার বাই কত? 2। ঠিক আছে, সাইডটা বলে দিলাম বর্গ করে। এখন যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাই দিই, এটা 1 প্লাস আই হোল স্কোয়ার সূত্র ভাঙাই দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তো এই +1 -1 কাটা যায়, যায় না? তাহলে 2i/2 পাতার ওটাই হ্যাঁ 2i/2 মানে কত? আই। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু কত? 2i বাই কত? 2। তাহলে 2 কাটলাম, তাহলে পি স্কয়ার ইকুয়াল কত? আই। ঠিক আছে, আচ্ছা আগে টুক করি, এখন বাম পক্ষ থেকে আসে। এখানে একটু আলোচনা আছে। বাম পক্ষ কি আছে? পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস কত 1, এটার মান বাই করতে বলছে। তাহলে আগে পি স্কোয়ার ইকুয়াল টু আই পর্যন্ত তুমি করবা। তাহলে এই পি টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি পি স্কোয়ার হোল কিউব, লিখলাম। দেখো এই পি টু দি পাওয়ার 4 কে লেখা যায় পি স্কোয়ার হোল স্কোয়ার, আর বাকি দুটো ঠিকই রইল। তাহলে পি স্কোয়ার প্লাস কত 1। এখন আসি, দেখো এই পি স্কোয়ার ইকুয়াল টু কত? আই লেখা যায় আই কিউব। তাহলে এই পি স্কোয়ার ইকুয়াল টু কত? আই লেখা যায় তাহলে আই স্কোয়ার, নাকি? পাতার উল্টায় মানটা বসাই দিই, পি স্কোয়ার ইকুয়াল টু আই বসাই দিই। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু আই বসাইলে তাহলে আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই প্লাস 1। আই নিয়ে লম্বা একটা ক্লাস আছে। আমরা প্রথম ক্লাসে শুধুমাত্র পাইছিলাম প্রথম ক্লাসে আই ইকুয়াল টু কত? √ -1। আই ইকুয়াল টু √ -1 হলে আই স্কোয়ারের মান কত? -1। আমরা আই নিয়ে একটা লম্বা ক্লাস আছে, 12 নম্বর ক্লাসটা। 12 নম্বর ক্লাসটা শুধু আমরা আই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শোনো আই স্কোয়ার ইকুয়াল টু -1। এখন তো আমার আই কিউবও দরকার। এখন দেখো খেয়াল করো, ধরো আই কিউব এটা আলাদা লিখে রাও, এটা আলাদা লিখে রাও। তাহলে আই কিউব ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আই, আপাতত এটা মুখস্থ রাখো, পরে আমরা দেখাবো। আই স্কোয়ার ইকুয়াল টু আই, তাহলে আই স্কোয়ারের মান কত? -1 -1 ইন্টু আই ইকুয়াল কত? -i। তার মানে আই কিউব আপাতত তুমি মুখস্থ রাখো, আই কিউব ইকুয়াল টু -i। আপাতত তুমি মুখস্থ রাখো আই কিউব ইকুয়াল টু কত? কি? -i। আর আই স্কোয়ারের মান -1। তাহলে আই কিউব ইকুয়াল টু -i আর আই স্কোয়ারের মান কত? -1। কাটাকাটি করো, ইকুয়াল কত? 0। এই যে যেহেতু আই কিউব ইকুয়াল টু -1, কাটাকাটি করো, ইকুয়াল কত? 0। ঠিক আছে, নেক্সট, এটা ভালো একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
15টা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো একটা অঙ্ক করতেছি, কোনো বইয়ে নেই। তার কোনো বই নেই তার মানে কি? দেখো এত এর মান কত, এগুলা সম্প্রতি বুয়েটে আসছে, বুয়েটে 22-23 আসছে, সম্প্রতিটা আসা প্রশ্ন। ওমেগার উপর ঘাতগুলো দেওয়া আছে। তাহলে আমরা পড়াইছি ওমেগা কিউব ইকুয়াল কত 1, আমরা পড়ছি ওমেগা কিউব ইকুয়াল 1 পড়ছি। দেখো তার আগে বুঝো, তো এখানে ঘাতগুলো 3-এর চেয়ে অনেক বড় বড় না? তা আগে আমরা 3 দিয়ে ভাঙানোর চেষ্টা করব, আমরা করি। আগে লিখো না, আগে বুঝতো, আগে আগে প্রশ্ন বুঝবা। অঙ্ক করার সময় তো আমি সমাধান দিয়ে যখন শুরু করবো তখন অঙ্ক করবো। তাহলে আগে বাম পক্ষ এখন দেখি মান্ডা বাই করতে বলছে। তো ওমেগা টু দি পাওয়ার এত, ওমেগা টু দি পাওয়ার উপর 3টা বড় বড় পাওয়ার দেওয়া আছে। এখন দেখ লেখোটা, লেখো আমরা ওমেগার উপর যে পাওয়ারগুলো দেওয়া আছে দেখবো এই ঘাতগুলো 3 দিয়ে বিভাজ্য কিনা। ধরো এই ঘাটটা 2 পাওয়ারগুলো যোগ করি, 1 আর 2 যোগ করলে কত 3, 3 আর 4 কত 7, 7 আর 5 কত 12, 12 আর 9 কত 21, 21 আর 6 কত 27। তার মানে এই অংশটুকু 3 দ্বারা বিভাজ্য। তো এটা যদি আমি ক্যালকুলেটর 3 দিয়ে ভাগ করি তাহলে লিখতে পারবো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার ভাগফলটা 3 দিয়ে ভাগ করে লিখে নিলাম। তাহলে সমান ওমেগা কিউব হোল টু দি পাওয়ার ভাগফলটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন আমরা আসি এখানে, এটা দাও 2 আর 6 কত 8, 8 আর 9 কত 17, 17 আর 1 কত 18, 18 আর 4 কত 22। তার মানে 3 দ্বারা বিভাজ্য না। দেখো খেয়াল করো, তাহলে 14 3 দ্বারা বিভাজ্য না, মানে 269, তাহলে 269 14 বিভাজ্য না, তাহলে 13 বিভাজ্য। এটা তো 22 পর্যন্ত হয়েছে, তাহলে 3 পর্যন্ত 21, এটা 3 দ্বারা বিভাজ্য। ইনটু কত একটা ওমেগা দিয়ে দিলে হইব, অতিরিক্তটা থাকবো। তাহলে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার এত ইনটু ওমেগা। তাহলে এখন এটা আসে 3 আর 1 কত 4, 8 আর 4 কত 12, 12 আর 9 21, 21 25 29, তো 29 তো 3 দ্বারা বিভাজ্য না, তো একটা 2 থাকবো, তার মানে ওমেগা স্কয়ার থাকবো। তার মানে 44 পর্যন্ত বিভাজ্য না, তো 42 পর্যন্ত কি বিভাজ্য। তাহলে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার এত। এখন ওমেগা কিউবের মান কত, এটা 1 না? এটা 1 হয়ে যাবো, এটা 1 হলে এটা কত ওমেগা, এটা 1 হলে কত ওমেগা স্কয়ার। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত 0। ধরো এটা যদি তোমার কলেজ পরীক্ষা দেয়া দেয়, পারবো না? অঙ্ক আগে না করা থাকলে পারবো না, প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, এডমিশনের প্রশ্ন ব্যাংক সলভ করা উচিত। কতটার আমরা আরেকটা অঙ্ক করি, দেখো কোনো বইয়ে নেই, ঠিক আছে? দেখো বুঝো কথাটা, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে এত এর মান নির্ণয় করো, 1/α প্লাস 1/β প্লাস 1/β। এখানে পরম মান দেওয়া আছে, অবশ্যই এর মান পজিটিভ। আচ্ছা, এটা কি এই সমীকরণটাকে যদি সমাধান করি এককের ঘনমূল হবে না? হ্যাঁ, তো এই সমীকরণকে সমাধান করলে 3টা মূল হবে, একটা 1, একটা ওমেগা স্কয়ার। তাহলে দুইটা জটিল না? দুইটা কি তারা জটিলগুলোকে কি দ্বারা প্রকাশ করছে? আলফা আর বিটা। তা আলফাকে যদি আমরা ওমেগা ধরি তো বিটা হবে ওমেগা স্কয়ার, ঠিক আছে? জাস্ট ওই পরম মানের মধ্যে মানটা বসাই দিলে হয়ে যাবে। তাহলে করি, তা আমরা কি এটা সমাধান করব, এককের ঘনমূলের সমাধান করব না, সরাসরি লিখে ফেলাবো। দেখো এটা অঙ্কতে প্রকৌশলীতে আসছে, বইয়ের প্রিলি 23-24 সম্প্রতি আসা প্রশ্ন। এখন তো বইটা প্রিলিটা বন্ধ করে দিচ্ছে, জানো তোমরা, এখন বইটা প্রিলি নেই। তো লেখো কথাটা, তা বলছে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দিচ্ছে কি দিচ্ছে, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে বা এক্স কিউব ইকুয়াল কত 1, এক্স কিউব ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল কত কিউব রুট ওভার 1। তো 1 এর ঘনমূল কয়টা? 3টা, এটা 1, এটা ওমেগা, এটা কি ওমেগা স্কয়ার। একটা 1, এটা ওমেগা, এটা কি, তার মানে এই সমীকরণের জটিল ঘনমূলগুলো কি ওমেগা আর ওমেগা স্কয়ার। অর্থাৎ এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের জটিল মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা হবে ওমেগা এবং বিটা হবে কি ওমেগা স্কয়ার। অর্থাৎ এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, ঠিক আছে?
তা আলফা ইকুয়াল কত ওমেগা এবং বিটা ইকুয়াল টু কত ওমেগা স্কোয়ার। আলফা ইকুয়াল টু ওমেগা এবং বিটা ইকুয়াল টু কত ওমেগা স্কোয়ার। ঠিক আছে, কথাটা ওটাই। এখন আমরা যে রাশিটার মান বাই করতে বলছি ওখানে বসাই দিই। তাহলে কি রাশিটা ছিল 1/আলফা প্লাস 1/বিটা। তাহলে আলফার পরিবর্তে ওমেগা বসাই, বিটার পরিবর্তে কি ওমেগা স্কোয়ার বসাই। তো 1/ওমেগা প্লাস 1/ওমেগা স্কোয়ার। এখন এই 1-এর পরিবর্তে ওমেগা কিউব, এই 1-এর পরিবর্তে ওমেগা কিউব বসানো যাবে না? তো বসাইলাম। তাহলে ওমেগা কিউব বাই ওমেগা প্লাস ওমেগা কিউব বাই ওমেগা স্কোয়ার। তো ওমেগা যদি কাটাকাটি করি তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারই আসবে। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারই আসবে। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত -1, -1-এর পরম মান কত 1। তো ক্যালকুলেশন করলে এটা কত 1, পরম মান আছে না, ক্যালকুলেশন করলে কত 1। ঠিক আছে, এই 3 নাম্বার ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।